করতেছে নাকি বাংলার বর্ডার পার হইতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। লিখে রাখেন, লোভে পাপ, বলেন পাপে আওয়ামী লীগ লোভ করছে আজীবন ক্ষমতা থাকবো, আর এটার জন্য তত্ত্বাবধায়ক বাতিল করতে হবে, নাহলে তো নিরপেক্ষ ভোটে তারা আসে না। সবসময় বিএনপি বেশি, বুঝলেন না কথাটা, জমাত বেশি এবং হেফাজত আছে, এরা আসবে না। এখন জোর করেছে বসছে, 3 বার বসছে, 4th বার আল্লাহ সহ্য করে না, বুঝছে? ছাত্রের হাতে মাইর খেয়ে গেছে, নিরীহ ছাত্র, এখন আর বড় শক্তিশালীও না, আরো কত আন্দোলন এসে এদেরকে নামাইতে পারে না, স্কুল কলেজ নিরীহ ছাত্র। আমি তো বলি নমরুদের আল্লাহ মারছে, জালিমের ল্যাংড়া বর্ষা দি, ফেরাউনের মারছে ফানি দি, আবরাহ বাদশাকে মারছে আবাবিল দি, জালিম আবু লাহাব আবু জাহেলকে মারছে নাবালেগ ছেলে দিয়ে, একটা শিশু ফিটি মারিয়ালিস এক বাহাদুরকে। হাদিসে আছে মুআজ মুআব্বিস দুই ভাই। এরপরে কিছু সাহাবার দুশমনকে পাগলা কুত্তা দিয়ে মারি ফেলছে, কিছু সাহাবার দুশমনকে সাপ দিয়ে মারি ফেলছে, কিছু সাহাবার দুশমনকে বল্লা লেলা দিছে। কি বল্লা ছিলেন তো, বল্লা বল্লা দিয়ে মারিয়ে লেছে। আর এই জালিম যে 16 বছর গায়ে জোরে ক্ষমতা ছিল, নিরপেক্ষ ভোটে একবার যাইতে পারত না, এদেরকে কলেজ ভার্সিটির নিরীহ ছাত্র দিয়ে পরাজিত করেছে। চির পরাজয়, চির আর আশা করা যায় না, নিষিদ্ধ হয়ে গেছে। ক্ষমতা যাওয়ার কয়েকদিন আগে জামাত শিবির নিষিদ্ধ, এরপরে ফালা গেছে এখন ছাত্রলীগ নিষিদ্ধ। দেখছেন নি আল্লাহ কি ট্রাইব্যুনাল করছে যে জামাতের বড় নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসি দিয়ে লেছে। ওই ট্রাইব্যুনাল এখন আছে, ওদেরকে এখানে ফাঁসি দেওয়া হবে। যারা জামাত নেতাদেরকে ফাঁসি দিছে ওই ট্রাইব্যুনালে, তাদের ট্রাইব্যুনালে তাদেরকে কি দিবে এখন? ফাঁসি দেওয়ার জন্য খুঁজ দিয়ে আছে। আল্লাহ দেখছেন, ইউনূস ছিল বাহিরে আসামি, আসলে জেলে যাবে, ইউনূস গদিতে বসে গেছে, যারা তারা জেলে ঢুকে এরা বাকি গেছে। দেখছেন ঘটনাটা কি? 5 তারিখের 12টা পর্যন্ত পুরো দেশ আওয়ামী লীগ, 1টার পরে পুরো দেশ বিএনপি, পুরো দেশ জামাত, পুরো দেশ হেফাজত। দেখছেন 1 ঘন্টার আগে কি 1 ঘন্টার পরে কি পুরা পল্টি গেছে। একটা ছবি নাই সারা বাংলায় এই শেখ মুজিবের হাসিনার, একটা মূর্তি নাই সারা বাংলায়, আউট। এবং মেশিন দিয়ে ভাঙছে বঙ্গবন্ধুর মূর্তি, কেউ নাই প্রতিবাদ করার। আর হে যদি মারা যেত, ওইখানে প্রতিবাদ করার কোন লোক ছিল না। হাসিনা মারা গেছে, যেমন শেখ মুজিব মারা গেছে, কে প্রতিবাদ করে না? আল্লাহ তরফ থেকে। মূর্তি শুধু ভাঙে নাই, ভাঙে মূর্তির মধ্যে ফেসাব করে দিচ্ছে। আর এত বড় শক্তিশালী রেপ তার, পুলিশ তার, মিলিটারি তার, কেডার বাহিনী তার, ভাতটাও খাইতে পারে নাই। যে ভাত ফাঁকাইছে এই ভাত রাখি চলে গেছে। এবং তোলা কাপড়, গোসল করে যে কাপড় বদলাইবে সেই কাপড় নেওয়ার সুযোগ নাই। একটু দেরি করলে ছাত্র জনতা আইতে আছে, এভাবে গণপিটন দিয়ে লাথি মারতে মারতে মারি ফেলবো, ঠিক নেই? গুসা দিয়ে মারিবেন, গুলি ব্যবহার করবেন না। সেনাপ্রধান বলতে তাই বাগেন, ভাষণ দেওয়ার সুযোগ নাই, চলে যান মারি ফেলবো, চলে গেছে। ভাত খেতে পারে না, কাপড় নিতে পারে নাই, ব্লাউজটা নিতে পারে নাই, বেশিটা নিতে পারে নাই, এগুলা লুট হয়ে গেছে, ঠিক নেই? এটা কি সত্য বলছি না মিথ্যা বলছি? এটা বাংলার ইতিহাস না বিদেশের ইতিহাস? এটা নগদ ইতিহাস না বাকি ইতিহাস?
আমার আল্লাহ পারেনি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, ওই জালিমেরা, তোমরা ফালিসি করতেছ মানুষ মারার জন্য, আমি ফালিসি করতেছি তোমাদেরকে পতন করার জন্য। তোমার ফালিসি বেশি দিন টিকবে না, আল্লাহর ফালিসি টিকবে। আমার নবীকে মারার জন্য কত ফালিসি করছে, তারা ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার আল্লাহর ফালিসি মাধ্যমে নবী টিকে গেছেন। কোন সময় নবীকে তারা ঘেরাও করেছে, নবীকে মারি ফেলবে। ফজরের পর নবী এক মুঠ মাথে নিয়ে সাহাতিল জুজ মুখের মধ্যে ছিটে দিছে, সবাই চোখের মধ্যে পড়ছে, তারা চোখ ডলতেছে, নবী তাদের ফাঁক দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ, দারুণ মতো। এরপরে গর্তের মধ্যে লুকাইছে ননি আর আবু বকর, কাফেররা গর্তের মুখে আসছে, মুখ খুললে পায় কিন্তু মুখ খুলে না। আল্লাহ তাদের অন্তরে বই ঢুকে দিছে, না এখানে নাই, মাকড়াসা জাল বুনছে। এই আধা ঘন্টার আগে এত মাকড়াসা জাল বুনতে পারে না, এখানে কবুতরের ডিম দেখা যায়। বুঝেন না কথাটা? এখানে নবী নেই, ঢুকলে কি হইতো? ঢুকলে তো ধরা খায়। আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাসূল তো ঘুমাইছেন গর্তের মধ্যে, কোনো চিন্তা নাই, আল্লাহ হেফাজত করবে। আবু বকর জাগ্রত, নবীদের চিন্তা। সাপ আইসে দেখা করতো, নবীর হযরত আবু বকর সাপের গর্ত মুছে দিস, সাপের দিছে কামড়। আবু বকর কষ্ট পাইতেছেন, চোখের পানি পড়তেছে নবীর গায়ে, নবীর জাগ্রত হয়ে গেছে। বলছে কি কান্দো কেন? আগে সাপে কামড়েছে, অনেকগুলো ছিদ্র আছে, এগুলো দিয়ে উকি মারলে আমাদেরকে দেখবে কাফেররা। গর্ত একটা ছিদ্র বাকি ছিল, আমি ফাও দিয়ে ঢাকা দিছি, এই জন্য সাপে কামড়ে দিছি। রাসূল বলেন, ভুল করছো, সাপিটা তো তোমার কামড়াবার জন্য আসে নাই, সাপ আসছে আমার সাথে দেখা করার জন্য। এর আগে তোমারে মারছে, এখন উপায় কি? রাসূলের জমানায়, সাহাবাদের জমানায় তখন হাসপাতাল ছিল না, ডাক্তার ছিল না। রাসূল নিজে হাসপাতাল, রাসূল নিজে ডাক্তার। মুখেতে থুতু নিয়ে ওই জায়গার মধ্যে মালিশ করে দিছে, আর ভালো হয়ে গেছে। ডাক্তারও নেই, হাসপাতালও নেই, দূরে যাওয়া লাগে না। আবু বকর মরে না। সুবহানাল্লাহ কোন না? আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জালেমেরা, কাফেররা ভালো লোকদেরকে মারার জন্য, নবী রাসূল আলেম ওলামাকে মারার জন্য ফালিসি করে। কি করে? কৌশল করে। আল্লাহ কয়, তোমরা কৌশল করছো ভালো লোক মারার জন্য, আলেম ওলামা